ইসরায়েলে গাজা যুদ্ধ নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দেশটির বিরোধী নেতা ইয়াইর গোলান সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা। গোলানের মতে, বর্তমান সরকার জনগণের জীবন রক্ষার চেয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখাই বেশি গুরুত্ব দিচ্ছে। শনিবার এক বিবৃতিতে গোলান বলেন, নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক স্বার্থে যুদ্ধ ও মানবিক সংকট দীর্ঘায়িত করছে নেতানিয়াহু, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এই নেতারা চুক্তির সম্ভাবনা দেখেও তা নস্যাৎ করেছেন, যাতে জনসমর্থন ধরে রাখা যায় এবং নিজের পদে টিকে থাকা নিশ্চিত করা যায়। এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সঙ্গীরা সেনা ও বন্দীদের জীবনের চেয়ে নিজেদের পদ রক্ষাকেই বড় মনে করছেন। তারা দেশকে এক নির্মম পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। বারবার শান্তি প্রচেষ্টা ভেস্তে দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় ব্যস্ত। এই অবস্থার প্রেক্ষিতে তেল আবিবে শনিবার রাতভর বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। তারা যুদ্ধ বন্ধ করে গাজায় আটক থাকা বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানায়। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ ও জনরোষ ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয়, জনসাধারণের এই ক্ষোভ এবং বিরোধীদের চাপের মুখে নেতানিয়াহু সরকার কতটা টিকে থাকতে পারে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।